শুনাইলা, তুমি আমার ইজ্জত রক্ষা করলা কেমনে? গাউসে পাক ডাক দিয়া কই, মা আপনি স্মরণ করে দেখুন তো ওই দিনটার কথা, যেই দিন আমার বাবা মুসা জঙ্গি বাড়ির মধ্যে ছিলেন না গো মা, আপনার ইজ্জত নষ্ট করার জন্য আমাদের দরজার সামনে ভিক্ষুক আসছিল নি। আমার গাউসে পাকের মা কয়, আব্দুল কাদের, এটা তো বহুদিন আগের কথা, তুমি জানো কেমনে? তুমি তো তখন আমার গর্বে ছিলা। সুবহানাল্লাহ বলেন না? হে আব্দুল কাদের, এটা তো বহুদিন আগের কথা, তখন তো তুমি আমার গর্বে ছিলা, আমার পেটে ছিলা, তুমি এই খবর তুমি জানো কেমনে? ভাইয়ার আমার আল্লাহ গাউসে পাককে জানাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হাত তুলে বলুন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই পৃথিবী যেমন আছে তেমনি পরে রবে, সুন্দর ওই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, কিছুই সঙ্গে যাবে না, আপনার দালান কোটা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ সবই ঠিক জায়গায় পড়ে থাকবে, কিন্তু আমি আপনি থাকবো না। ওই কবরের মধ্যে যখন চলে যাব গো, সন্তান কিন্তু আমার আপনার কবরের মধ্যে কোটি টাকা দিয়ে আসবে না, আমার ব্যাংক ব্যালেন্স গুলা দিয়ে আসবে না। ওই কবরে 3.5 টুকরো কাফনের কাপড়, 3 টুকরো কাফনের কাপড় ছাড়া 3.5 হাত কবরের মধ্যে আর কিছুই সঙ্গী হবে না, শুধুমাত্র সঙ্গী হবে আমাদের ঈমান এবং আমল। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার বন্ধুরা, আমার কবরের মধ্যে কিন্তু 2 ধরনের অবস্থা হয়। মুমিনদের কবর হবে এক ধরনের, আর মুনাফিকের কবর হবে আরেক ধরনের। মুমিনদের কবর হবে বেহেশতের বাগান, আর মুনাফিকদের কবর হবে জাহান্নামের আগুন। মুনাফিকদের কবরে থাকবে জাহান্নামের আগুন, মুমিনদের কবর হবে বেহেশতের বাগান। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অনেক মাওলানা সাহেবরা আলোচনা কইরা আপনাদেরকে কামদায়, কবরের মধ্যে সাপ আসবো, কবরের মধ্যে সাপে কামড়াইবো, কেমনে ওই কবরের মধ্যে থাকবো, কই কি কই নাম। বাজান আমার, এই আলোচনাটা সবার জন্য প্রযোজ্য নয়, মুমিনদের জন্য এই আলোচনা নয়। কারণ যারা মুত্তাকি, যারা মুমিন, যারা আল্লাহর প্রতি নিজের জীবনকে বিলিয়ে দেয়, এরা দুনিয়ার জিন্দেগিটা যেমন তাদের সুখের হয়, কবরের জিন্দেগিটাও তাদের আরামদায়ক হয়। ঠিক না বেঠে? কবরে আযাব হবে একমাত্র তাদের যারা হচ্ছে বেঈমান, যারা মুনাফিক, যারা দাজ্জাল, যারা কাযযাব, যারা সব সময় মুনাফিকিতে লিপ্ত। ওই সমস্ত মুনাফিকদের কবরের মধ্যে শুধু আগুন জ্বলবে, তাদের কবরটা এত সংকীর্ণ হইয়া যাইব গো। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, মুনাফিকদের কবরে রাখার পরে 2 পাশের মাটি এমন ভাবে তাদেরকে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে, ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। আমরা যেরকম হাড্ডিতে কামড় দিলে যেরকম মরমর করে রে বন্ধু, মুনাফিকদের কবরের মধ্যে মাটির চাপে তাদের দেহের হাড়গুলা মরমর করে ভাঙতে থাকবে, পাউডারের মতো, ধুলিকণার মতো হইয়া যাইব। আল্লাহু আকবার বলেন। তাইলে বলুন, আমরা কবরে শান্তি চাই না অশান্তি চাই? আরো জোরে বলেন, শান্তি না অশান্তি? হে গাঙ্গের কোটের নবীর প্রেমিকেরা গো, ও মুরব্বি বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, যদি কবরের মধ্যে শান্তি পেতে চান, কবরটাকে যদি নূরের মহল বানাইতে চান, ঈমানটাকে শুদ্ধ করতে হবে, আমলটাকে মজবুত করতে হবে। কারণ যুগে যুগে যারা সাহাবা হয়েছেন, তবেইন হয়েছেন, তবে তাবিন হয়েছেন, আইম্মে মুজতাহিদিন হয়েছেন, খুলাফায়ে রাশিদিন হয়েছেন, ওলি আব্দাল গাউস কুতুব এখন পর্যন্ত যারা হয়েছেন, তারা কিন্তু নেক আমলের মাধ্যমে ঈমানকে মজবুত করে, নেক আমলের মাধ্যমে তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন। ঠিক না বেঠে? এমন একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে, বাগদাদের জমিনে যিনি শুয়ে আছেন, উনি হচ্ছেন পীরানে পীর দস্তগীর সাইয়্যিদনা হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী
রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর বন্ধুদের ব্যাপারে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে পাকি আমার আল্লাহ জগৎবাসীদেরকে সাবধান করে দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণাকার, হে যুবক ঘোষণাকার, আল্লাহ বলতেছেন আলা, হুঁশিয়ার, সাবধান। বাজান, এটা রেড সিগন্যাল। কোরআন শরীফের মধ্যে কিছু কিছু হরফ রয়েছে, যেমনই হচ্ছে আলা, ইন, হা, এই জাতীয় হরফ গুলাকে আরবি গ্রামারের ভাষায় বলা হয় হরফে তানবি। এই শব্দগুলাকে ইংরেজি ভাষায় বলা হয় ডেঞ্জার, বাংলাতে বলা হয় বিপজ্জনক। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ শুরুতেই আল্লাহর বন্ধুদের ব্যাপারে ডেঞ্জার শব্দ ব্যবহার করেছেন, বিপজ্জনক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এই জন্য আল্লাহ বলেন আলা, সাবধান, হুঁশিয়ার। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, হোক সেটা দুনিয়াতে, হোক সেটা কবরে। আল্লাহ বলেন উভয় জাহানে আমার বন্ধুদের কোনো খৌফ নাই, ভয় নাই, কারণ ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের হেফাজত করি আমি আল্লাহ। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, হে যুবক, আল্লাহর বন্ধু যারা হয় তাদের হেফাজতের জামিনদার আমার আল্লাহ হইয়া যায়। তাদের সম্পর্কে মন্তব্য না করতে আমার আল্লাহ সতর্কবাণী দিয়েছেন। এখন বুঝতে হবে আল্লাহর বন্ধু কারা হয়, আল্লাহর বন্ধু কিভাবে হয়, আল্লাহর বন্ধু কোন রাস্তা অবলম্বন করলে হয়। এই আলোচনাটা আমার আল্লাহই করে দিয়েছেন। সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে পাকি আমার আল্লাহ বলেন আমার বন্ধু কোনো দাজ্জাল হবে না, আমার বন্ধু কোনো কাজ্জাব হবে না, আমার বন্ধু কোনো মুনাফিক হবে না, আমার বন্ধু কোনো ব্যভিচারী হবে না। এই জন্য আল্লাহ বলেন আমার বন্ধু হবে একমাত্র তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তো হলো ঈমানদার হওয়া, দ্বিতীয় শর্ত হলো তাকওয়া অর্জন করা। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মধ্যে দুইটা রাস্তা দিয়েছেন, একটা হচ্ছে হালাল, একটা হচ্ছে হারাম। হালাল রাস্তা অবলম্বন করা আর হারাম রাস্তা থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। ঠিক না বেঠিক? সত্যের পথ একটা মিথ্যার পথ। আল্লাহর ভয় যার অন্তরে থাকে তারা অবশ্যই সত্যের পথ অনুসন্ধান করবে। ঠিক না বেঠিক? আর অন্যায়ের পথ তারাই নিবে যারা আল্লাহর ভয় যারা অন্তরে রাখে না, যারা সব সময় খারাপ কাজে লিপ্ত থাকে, এরা তো এমনিতেই অন্যায় রাস্তায় থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তারপরে আল্লাহ তাকওয়া অর্জনের আগে বলেছেন ঈমানদার হইতে হবে। তাইলে ঈমানদার কিভাবে হবে? বাজান, আল্লাহ মানলে, পরকাল মানলে কিন্তু ঈমানদার হওয়া যায় না। বলুন না চৌধুরী সাহেব কেন? কারণ আল্লাহ মানে পৃথিবীর সকল ধর্মের লোকেরা, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, এন্টার পৃথিবীতে যত ধর্মের লোক আছে সব ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা একজন মানে। ঠিক না ঠিক? ব্যবহারের ক্ষেত্রে একটু পার্থক্য হয়। কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে যিশু, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কিন্তু সকল সৃষ্টির মূলেই হচ্ছেন এক স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? হে যুবক, ও মুরব্বী বাবাজিরা, আল্লাহ মানে সব ধর্মের লোকেরা, পরকাল মানে সব ধর্মের লোকেরা, উইদাউট নাস্তিক। একমাত্র নাস্তিক ছাড়া সকল ধর্মাবলম্বী যারা আছে আল্লাহ মানে, পরকাল মানে। ব্যবহারের ক্ষেত্রে এক একজন এক এক ভাবে ডাকে, ভগবান, যিশু, ঈশ্বর, কেউ আল্লাহ, কেউ গড, এরকম ভাবে সৃষ্টিকর্তাকে ডাকে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু বাজান আমার, বন্ধুরা আমার, সবাই আল্লাহ মানে, পরকাল মানে, কিন্তু বাজান আমার, আল্লাহ মানলে, পরকাল মানলে কি হবে? আপনারা বলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা কি আমার নবীজিরে মানেনি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আমার নবীর উপর ঈমান আনে নাই, নবীজিকে মানে নাই।
বাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন, মুসলমানের মধ্যেও তো কিছু লোক আছে যারা আমার নবী মানতে গিয়ে একটু অসুবিধা দেখায়, আছে না নাই? হে যুবক, আল্লাহ মানলে পরকাল মানলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়ার শর্ত হলো আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ ঈমান রাখা, বিশ্বাস রাখা। কথা বলেন ঠিক কিনা? কারণ বাজান আমার বন্ধুরা আমার, আল্লাহর পরিচয় যার মাধ্যমে পাইলাম, যার মাধ্যমে আমরা আল্লাহকে চিনলাম, যার মাধ্যমে সৃষ্টিকর্তাকে চিনলাম, যার মাধ্যমে জগতের পবিত্রতা পাইলাম, উনি হচ্ছেন আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি লিখেছেন, নবী মোর জাম, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জাম, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে আপনাদের? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার মায়ার নবী দুজাহানের সরদার, ওই নবীকে যারা বিশ্বাস করবে তারা হবে ইমানদার। বাজান আমার বন্ধুরা আমার, এখন আপনারা বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কি আমার নবী মানেনি? মুসলমানদের মধ্যে মুনাফিক মুসলমানরা নবীজিকে মানে না, এই জন্য এরা কখনো আল্লাহর বন্ধু হতে পারবে না। বন্ধু হবে একমাত্র তারা যারা হবে ইমানদার, আর ইমানদার হবে একমাত্র তারা যারা হবে আমার মায়ার নবীর গোলাম। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আমার নবীর গোলামি কইরা বেলায়েতের উচ্চ মাকাম অর্জন করেছেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে গাউসে পাকের আলোচনা করলে অনেকের সহ্য হয় না, অনেক মুনাফিকের সহ্য হয় না। ও বাজান, গাউসে পাক এমনই একজন আল্লাহর ওলি রে, যিনি এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজরের নামাজ পড়তেন। এশারের ওয়াক্তের ওযু দিয়া যিনি ফজরের নামাজ পড়তেন, একদিন নয়, দুই দিন নয়, একটানা 40টা বছর। সুবহানাল্লাহ কোন? একটানা 40 বছর যিনি এশারের ওযু দিয়ে ফজর পর্যন্ত নামাজ পড়তেন, একটানা 40 বছর, উনি হচ্ছেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সব ওলিদের এক সমান মর্যাদা নয়। ওলিদের মর্যাদার মধ্যে ক্লাসিফিকেশন আছে। এক্সাম্পল শরীফ বলা যায়, দেখবেন একটা ডিপার্টমেন্টের মধ্যে অনেক শিক্ষক থাকেন, ঠিক না? প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, প্রিন্সিপাল কি দুইজন থাকেন? একজন প্রিন্সিপাল থাকেন একজন। কথা কোন ঠিক না বেঠিক? তারপরে একজন ভাইস প্রিন্সিপাল, তারপরে একজন অধ্যাপক, একজন প্রভাষক, এরকম ভাবে স্তর আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা সেক্টরের মধ্যে চাকরিজীবী বলেন, সামাজিক নেতৃবৃন্দ বলেন, প্রত্যেকটা সেক্টরের মধ্যে ক্লাসিফিকেশন আছে। একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক, একজন জুনিয়র শিক্ষক। সব শিক্ষক সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। কথা বলেন ঠিক কিনা? সবাই সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে ক্লাসিফিকেশন আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনারা বলেন, প্রিন্সিপাল হুজুরের যেই মর্যাদা, প্রিন্সিপাল স্যারের যেই মর্যাদা, প্রভাষকের কি সমান মর্যাদা? কিন্তু উভয় সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন আছে। কথা বলেন ঠিক না ঠিক? একজন চেয়ারম্যান সাহেব, একজন মেম্বার সাহেব, দুইজনই সম্মানের অধিকারী, কিন্তু মেম্বার সাহেবের সমান কি চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেবের ওজনটা একটু বেশি হয়, সম্মানটা একটু বেশি হয়, গেজেটটা একটু উপরে। কথা কোন ঠিক কিনা? এই রকম ভাবে সব ওলিদের এক সমান স্তর নয়। ওলি হচ্ছে দুই প্রকার। এক নম্বর প্রকার হচ্ছে ওলিয়ে তাশরিঈ, দুই নম্বর প্রকার হচ্ছে ওলিয়ে তাকভিনী। বাজান আমার, বন্ধুরা আমার, ওলিয়ে তাশরিঈ বলা হয় তাদেরকে
যারা হচ্ছে মাদারজাত ওলি, অর্থাৎ মাতৃগর্ভ থাকা অবস্থায় যাদের ওলির দফতরে নাম লেখা হয় তাদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ, যেটার মধ্যে অটল ছিলেন বেলায়েতের বাদশা, বেলায়েতের সম্রাট হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে নাম ছিল, আমার গাউসে পাক মাতৃগর্ভে থাকা অবস্থায় আল্লাহর ওলি ছিলেন। আমার মুখের কথাই তো হবে না, আসুন এবার প্রমাণটা নিয়ে নেই। কিতাবের নাম হচ্ছে বাহাজাতুল আসরার, কিতাবের নাম হচ্ছে বাহাজাতুল আসরার। গাউসে পাক যে মাদারজাত ওলি এর একটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করি, কষ্ট হবে না তো আপনাদের? বন্ধুরা আমার, বাবাজিরা, মুমিন ছাড়া মুনাফিকদের এই আলোচনা ভালো লাগবে না, কারণ মুনাফিকদের অন্তরের মধ্যে আল্লাহর ওলিদের মহব্বত নাই। কথা বলেন। ইমানদার যারা হয় তাদের সিনার মধ্যে আল্লাহর ওলিদের ভালোবাসা আছে। কথা কোন ঠিক না বেঠে? কারণ আজকে এই সোনার বাংলাদেশে বস করছে একমাত্র ওলি আল্লাহদের খাতিরে। কথা কোন ঠিক কিনা? আর না হলে বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইসলামের মশাল নিয়ে যদি না আসতেন, রাজা গৌর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা বিধর্মীতে নিমজ্জিত থাকতাম। কথা বলেন ঠিক না বেঠে? এই দেশের মধ্যে ইসলামের অভয় বানিয়ে নিয়ে এসেছেন আল্লাহর ওলিগণ। হাত তুলে বলুন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য কবি বলেছেন, আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম, আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম। ইতিহাসে আজও তারা, ইতিহাসে আজও তারা চির অম্লান, আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম, আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আমার গাউসে পাক মাতৃগর্ভে থাকা অবস্থায় আল্লাহর ওলি ছিলেন, সেটা কেমনে আসুন শুনে। আমার গাউসে পাকের বাবার নাম তো আপনারা সবাই জানেন, জানেন না? আসুন আরেকবার জেনে নেই। আবু সালে মুসা জঙ্গে ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। ঠিক না বেঠে? দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, আবু সালে মুসা জঙ্গি গাউসে পাকের বাবা, উনি এমন একটা মায়ের গর্ভে জন্ম নিলেন, মা উম্মুল খায়ের ফাতেমা এমনই একজন গর্ভিত মা, যেই মায়ের চেহারা মোবারক পৃথিবীর কোন পরপুরুষ দেখে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই আব্দুল কাদের জিলানী হইতে গেলে ভাগ্যের ব্যাপার। আমার গাউসে পাক সাধারণ কোন মায়ের গর্ভে জন্ম নেন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনি এমন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, এমন মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছেন, যেই মায়ের দেহের কোন অঙ্গ পৃথিবীর কোন পরপুরুষ দেখে নাই, যিনি চতুর্দিয়ালের বাহিরের জীবনে কখনো যান নাই। একটাবার ভাইবা দেখেন আমার দেশের মা বোনদের অবস্থাটা কেমন, আমার দেশের মা বোনদের চলাফেরাটা কেমন, আর গাউসে পাকের মায়ের জীবনীটা একটু অনুসরণ করে দেখেন ওনার জীবনীটা কেমন। গভীর মনোযোগ, আমার আপনার মায়ের জীবনীটা একটু দেখেন, গাউসে পাকের মায়ের জীবনী একটু দেখেন। গাউসে পাকের মায়ের চেহারা পৃথিবীর কোন পরপুরুষ দেখে নাই, কিন্তু আমার আপনার সমাজের মা বোনরা রাস্তায় গেলে, হাটে বাজারে মার্কেটে গেলে বন্ধুর অভাব নাই, ভাই আফসারির অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অমুক ভাই তমুক ভাই, অমুক কাকা তমুক কাকা, অমুক চাচা অমুক ভাতিজা, অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা আমার,
এখানের মধ্যে এগানা বেগানার কোনো পার্থক্য থাকে না। আমার সমাজের মধ্যে এগানা বেগানার মধ্যে কোনো পার্থক্য থাকে না। কিন্তু আমার গাউসে পাক এমন মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, পৃথিবীর কোনো পরপুরুষ আমার গাউসে পাকের মায়ের চেহারা মোবারক দেখে নাই। তিনি একজন আবেদা মহিলা ছিলেন, যিনি একজন পরহেজগার মহিলা ছিলেন, যার জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। কিন্তু আমার দেশের কত আব্দুল কাদিরের মা আছে গো, তারা দেখবেন ওহরহ নামাজ কাজা করতেছে। আমার দেশের আব্দুল কাদিরের মাদেরকে জীবনী অনুসরণ করে দেখেন, অনেক মারা আছে সন্তানের নাম আব্দুল কাদির হলে কি হবে, কিন্তু মায়ের কোনো আমল নাই, বন্দেগী নাই। কিন্তু জিলান দেশের মধ্যে যিনি জন্মগ্রহণ করেছিলেন আব্দুল কাদের জিলানির মা উম্মুল খায়ের ফাতেমা, তিনি একজন আবেদা ছিলেন, যার জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। বন্ধুরা আমার, বাবাজিরা, যিনি কন্টিনিউ কোরআনে পাকের তেলাওয়াত করতেন, যিনি কন্টিনিউ দুরূদ শরীফের আমল করতেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, ওই মায়ের গর্ভে ছিলেন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরে বন্ধু, আমার গাউসে পাকের বাবা, তিনি আমার আপনার দেশের সাধারণ বাবার মতো কোনো বাবা নয়। উনি এমন একজন বাবার গর্ভে ঔরসে জন্ম নিয়েছেন, এমন একজন বাবার ঔরসে আমার আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে। এই বাবা একজন গর্বিত পিতা, যেই বাবার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আবু সালেহ মুসা জঙ্গি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সত্যের উপর যিনি প্রতিষ্ঠিত ছিলেন, এমন বাবার ঔরসে আসলেন আব্দুল কাদের জিলানী। মায়ের গর্ভে বাবা আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানীকে স্ত্রীর গর্ভে রাখিয়া তিনি সফরের উদ্দেশ্যে বের হলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সফরের উদ্দেশ্যে গাউসে পাকের বাবা বের হলেন। আবু সালেহ মুসা জঙ্গি, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই। কি নাই? পুরুষ লোক নাই। গভীর মনোযোগ, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই। আমার গাউসে পাকের বাবা মুসা জঙ্গি সফরের মধ্যে গেলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই। একটু পরে দেখা যায় আমার গাউসে পাকের বাড়ির সামনে একজন ভিখারি আইসা দরজার মধ্যে নক করতেছে, ভিতরে কেউ আসেনি, আমি একজন ভিক্ষুক, আমাকে কিছু ভিক্ষা দান করেন। গাউসে পাকের দরজার সামনে ভিক্ষুক এসে ভিক্ষার জন্য হাত দিল, দেন আমি একজন ভিক্ষুক, আমাকে কিছু ভিক্ষা দেন। ভিতর থেকে আওয়াজ আসলো, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করেন, আমাদের বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করেন। ভিক্ষুক যখন জানতে পারলো বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই, সাথে সাথে ভিক্ষুকের নজরটা খারাপ হয়ে গেছে। বাজান আমার, আজও পর্যন্ত শহরে বন্দরে অনেক বাসা বাড়ির মধ্যে ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে অনেক বাসা বাড়িতে ছিনতাই করা হয়, অনেক মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়, আসে না নাই? ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে অনেক বাসা বাড়িতে ছিনতাই হয়, মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়। এরকম বাগদাদের জমি, জিলানের জমিনে গাউসে পাকের বাড়ির সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দিল, ভিতরে কেউ আছেন, আমাকে কিছু ভিক্ষা দেন। আওয়াজ আসলো, বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই। এই কথা জানতে পেরে ভিক্ষুকের নজর খারাপ হয়ে গেল। ওই ভিক্ষুক বাড়িতে মহিলাদের, ভিতরের মহিলাদের ইজ্জত নষ্ট করার জন্য, আমার গাউসে পাকের মায়ের ইজ্জত নষ্ট করার জন্য ভিক্ষুক যখন দরজাটা ভাঙার চেষ্টা করতেছে, তালা ভাঙার চেষ্টা করতেছে, এমন সময় আমার গাউসে পাকের মা যখন বুঝতে পারলেন ভিক্ষুকটা দরজা ভাঙার চেষ্টা করতেছে, মা উম্মুল খায়ের ফাতেমা টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে। আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ মাবুদ, আমি ফাতেমা তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমরা তো তোমার হাবিব নবী মুস্তাফার উম্মত, দয়াল নবীর উসিলায় আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো গো আল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে।
কষ্ট হচ্ছে ভাইয়েরা, গভীর মনোযোগ। গাউসে পাকের মা ডাক দিয়া কই, আল্লাহ বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, আল্লাহ গো আমরা তো তোমার হাবিব নবী মুস্তাফার উম্মত, দয়াল নবীর উসিলায় আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো গো আল্লাহ। ও বন্ধু বলেন তো গাউসে পাকের মায়ের ডাক আল্লাহ তাআলা শুনবে কি শুনবে না? কারণ তিনি তো আমার আপনার মতো সাধারণ কোন পার্সন না, যার জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে একক তো নামাজ কাজা করেন নাই, যার জীবনে কোনো শরীয়ত বিরোধী কাজ করেন নাই, পর্দার খেলাফ কোনো কাজ করেন নাই। এরকম আবেদা মহিলা যখন আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঝুস পড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা দেখেন আমার আল্লাহ কিভাবে গাউসে পাকের মায়ের ইজ্জত রক্ষা করেন। মা যখন ডাক দিলেন, আল্লাহ গো আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো, এই কথাটা বলতে দেরি হইল, সাথে সাথে আমার আল্লাহ ওই মায়ের গর্ভ হতে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর রূহটাকে বের করে দিয়া আমার গাউসে পাকের রূহটাকে বাগের সুরত ধারণ করাইয়া দিলেন। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? কারণ সূরা আল ইমরান স্পষ্ট প্রমাণ দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ কয়, হাবিব আপনি জগৎবাসীকে বলে দেন সমস্ত রাজ্যের মালিক আমি আল্লাহ, আমি যাকে ইচ্ছা রাজ্য দেই, যার কাছ থেকে রাজ্য কেড়ে নেই, আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, যার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নিতে পারি। আল্লাহ কয় আমি দিনকে রাত বানাই, রাতকে দিন বানাই, পাহাড়কে সমুদ্র বানাই, সমুদ্রকে পাহাড় বানাই, জীবিতকে মৃত বানাই, মৃতকে জীবিত বানাই। এই ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? আমার ভাইয়েরা বন্ধুরা, গাউসে পাকের মা ডাক দিতে দেরি হলো, আমার আল্লাহর কাছে ডাকটা কবুল হতে দেরি হয় নাই। হে যুবক, আমার আল্লাহ সাথে সাথে ওই মায়ের গর্ভ হতে গাউসে পাকের রূহটাকে বের করে দিয়া ওই রূহটাকে বাগের সুরত ধারণ করাইয়া ভিক্ষুককে একটা আচর দেওয়ালেন। সাথে সাথে ভিক্ষুক পলাইয়া গেল, মায়ের ইজ্জত রক্ষা হয়ে গেল। পুনরায় আল্লাহ তাআলা আবার ওই রূহটাকে মায়ের গর্ভে দান করলেন। আল্লাহ তাআলা পারে কি পারে না? এখন বোঝার বিষয় হলো ওই রূহটা দে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর রূহ, এটা প্রমাণ পাইলাম কেমনে? এই প্রমাণটা দিয়েছেন আমার গাউসে পাক নিজে। বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করেছে বাজান। 10 মাস 10 দিন যখন পার হইয়া গেছে গো, আমার গাউসে পাক দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হইলেন, সুবহানাল্লাহ কোন। ওই মাসটা ছিল মাহে রমজানুল মুবারক। হে ভাইয়েরা, গাউসে পাক যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এই দিন একটা কারামত প্রকাশ হয়েছে। ওই দিন ছিল পহেলা রমজান। বাজান, দুনিয়ার মধ্যে সন্তান ভূমিষ্ঠ হইলে দেখবেন ওই সন্তানটা দুনিয়াতে আইসায় চিৎকার করে কান্নাকাটি করে, ঠিক না ঠিক? তখন ওই কান্না বন্ধের জন্য দুনিয়ার কোন সুস্বাদু খাবার দেওয়া হয়? দুনিয়ার কোন সুস্বাদু খাবার বাচ্চার মুখে দেওয়া হয় না। ওই কঠিন মুহূর্তে, ওই সংকটময় মুহূর্তে ওই বাচ্চার কান্না বন্ধের জন্য তা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তনটা খুলিয়ে দেয়। ওই মার স্তনের মধ্যে যখন সন্তান মুখটা লাগায়, মায়ের দুধ পান করার সাথে সাথে ওই বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো কান্নাকাটি করেন না। আমার বাজার গাউসে পাক কান্নাকাটি করে না। তারপরেও মা উম্মুল খায়ের ফাতেমা আপন স্তনের মধ্যে সন্তানের মুখটা লাগালেন। আমার গাউসে পাক দুধ পান করে না। সুবহানাল্লাহ কোন। দিনের বেলা মায়ের স্তন থেকে দুধ পান করে না, কারণ বাবাজিরা আমার সারা দিন ইমানদাররা রোজা পালন করে সূর্যাস্তের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে তারা ইফতার করে। কথা কোন ঠিক না বেঠে? মাগরিবের ওয়াক্ত যখন হইয়া যায় গো, ইফতারের মুহূর্তে দেখবেন সূর্য ডুবার সাথে সাথেই আল্লাহর বান্দারা যারা রোজা পালন করে তারা ইফতারের জন্য ব্যস্ত হইয়া থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার গাউসে পাক ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো কান্নাকাটি করলেন না। সারা দিন মুমিন মুসলমানরা যেই রকম রোজা পালন করে, গাউসে পাকও সারা দিন রোজা পালন করলেন। কিন্তু মাগরিবের আজানের সময় দেখা যায় আমার গাউসে পাক একটা চিৎকার করে কান্না দিলেন, কারণ ওই কান্নাটা দ্বারা আমার গাউসে পাক বোঝালেন আমার ইফতারের সময় হয়ে গেছে। ঠিক না বেঠে? মা উম্মুল খায়ের ফাতেমার সাথে সাথে স্তনের মধ্যে মুখ লাগাইয়া দিলেন। গাউসে পাক মায়ের দুধটা পান করার সাথে সাথে আমার গাউসে পাকের ইফতার হয়ে গেল, কান্নাও বন্ধ হয়ে গেল। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, এখানে শেষ নয়। ওই রূহটা যে গাউসে পাকের রূহ ছিল, দেখেন গাউসে পাক কেমনে প্রমাণ দিলেন। দিন যায় রাত যায়, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আস্তে আস্তে বড় হতে লাগলেন। দিন যায় রাত যায়, আস্তে আস্তে বড় হতে লাগলেন। হইতে হইতে দেখা যায় আমার গাউসে পাকের বয়স যখন 1.5 কিংবা 2 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ কন্যা। তখন দেখবেন বাচ্চাগুলা আস্তে আস্তে হাঁটতে শিখে, কথা বলতে শিখে। কথা বলেন ঠিক না? ছোট্ট বাচ্চাগুলা 1.5-2 বছরের বাচ্চা দেখবেন যখন হাঁটতে শিখে, তখন কথা বলতে শিখে। এই টাইমে দেখবেন বাচ্চাগুলা ওভার এক্সেস দুষ্টুমি করে। ঠিক না ঠিক? যেমন একটু আগে এখানে দেখলাম বাচ্চাগুলা কথা বলেছে। এরা কিন্তু যদি বুঝ হতো, তাদের বিবেকবান হতো, এরা কথা বলতো না। ঠিক না ঠিক? এরা ছোট মানুষ, এরা বুঝে কি? এদের কোনো বিচার নাই। কথা কোন ঠিক না ঠিক? এরা অন্যায় করলেও, দুষ্টুমি করলেও আমরা একটা ধমক দিব, এরা কিন্তু এই ধমকে কিন্তু আমাদেরকে পাল্টায় আবার ধমকও দিবে না। ঠিক না ঠিক? এরা ধমক খাইয়া হয়তো দৌড় দিয়ে চলে যাবে, আর না হলে চুপচাপ বসে থাকবে, কারণ সে অবুঝ শিশু। কথা কোন ঠিক না ঠিক? আমার গাউসে পাকের বয়সটা 1.5 কিংবা 2 বছর। মা উম্মুল খায়ের ফাতেমার স্তন থেকে দুধ পান করেন, মায়ের আঁচলে আঁচলে থাকেন, খেলাধুলা করেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই ছোটবেলার দুষ্টুমি থেকে আমি আপনি কিন্তু মুক্ত নই। আমরাও কিন্তু ছোটবেলার দুষ্টুমিতে যুক্ত ছিলাম। কথা বলেন ঠিক কিনা? ছোট্টবেলায় দেখবেন 1-2 বছরের বাচ্চারা, 3 বছরের বাচ্চারা দেখবেন ওভার এক্সেস দুষ্টুমি করে। এক সময় মা বাবারা ধমক দেয়, আবার আদর করে। ঠিক না ঠিক? আমি দেখেছি আমার বাচ্চাকে দিয়ে আমি বলি যে আমার ছোট বাচ্চাটাকে তার মা যখন অনেক সময় ধমক মারে, সে কিন্তু দৌড়াইয়া যায় না, ধমক দিলে আবার মারা চলে গিয়ে আঞ্জাতে ধরে। ঠিক না ঠিক? বাচ্চাদেরকে দেখবেন তারা ধমক দিলে, মা যদি ধমক দেয় আবার গিয়ে মার আঞ্জাতে ধরে। কথা কোন ঠিক না ঠিক? মা যদি ধমক দেয় আবার মাকে গিয়ে জড়াইয়া ধরে। মা সন্তানের যে একটা মহব্বত, ভালোবাসা, পৃথিবীতে টাকা পয়সা দিয়ে এই ভালোবাসা কিনা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার গাউসে পাক ছোট্টবেলায় দুষ্টুমি করতেছেন, খেলাধুলা করতেছেন, মায়ের আঁচলে আঁচলে থাইকা হঠাৎ একদিন উম্মুল খায়ের ফাতেমা, গাউসে পাকের মা, আমার গাউসে পাককে একটা ধমক মারলেন। হে আব্দুল কাদের, বেশি দুষ্টুমি করতেছো, তুমি বেশি জানা যন্ত্রণা দিচ্ছ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মা কি এই ধমকটা কি অন্তর দিয়ে দিছে না মুখ দিয়ে দিছে? এটা অন্তর থেকে নয়, এটা মুখ দিয়ে একটা ধমক দিছে বাচ্চাকে। কিন্তু আমার গাউসে পাকের কারামত কেমনে প্রকাশ হয় এখন দেখেন। মা যখন ধমক দিলেন, হে আব্দুল কাদের, তোমাকে এত দুষ্টুমি করতেছো, তুমি বেশি ডিস্টার্ব করতেছো, বেশি জ্বালা যন্ত্রণা দিচ্ছ। মায়ের ধমক খাওয়ার পরে আমার গাউসে পাকের চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। গাউসে পাক ডাক দিয়া কয়, মা আমি একটু দুষ্টুমি করতেছি, আপনার সহ্য হলো না, কিন্তু আমি আব্দুল কাদের যদি আপনার গর্ভে না আসতাম, ওই দিন তো আপনার ইজ্জত রক্ষা হইতো না। আচ্ছা, 2 বছরের একটা বাচ্চা যদি এরকম কথা বলে, এটা অবাক বিষয় না? এটা ভাবার বিষয় কিনা? অবশ্যই এটা ভাবার বিষয়। কারণ এই 1.5-2 বছরের বাচ্চা চকলেট চায়, সানাচুর চায়, মিষ্টি চায়, এরা কি কোনো ওভার এক্সেস কথা বলতে পারে? গাউসে পাক এত সুন্দরভাবে শালীন ভাষায় বলতেছেন, মা আমার একটু দুষ্টুমি আপনার সহ্য হলো না, কিন্তু আমি আব্দুল কাদের যদি আপনার গর্ভে না আসতাম, ওই দিন তো আপনার ইজ্জত নষ্ট হইতো, ইজ্জত রক্ষা হইতো না। মা তো স্ট্রেঞ্জ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। হে আব্দুল কাদের, তুমি কি শুনাইলা? তুমি আমার ইজ্জত রক্ষা করলা কেমনে? গাউসে পাক ডাক দিয়ে কই, মা আপনি স্মরণ করে দেখুন তো ওই দিনটার কথা, যেই দিন আমার বাবা মুসা জঙ্গি বাড়ির মধ্যে ছিলেন না গো মা, আপনার ইজ্জত নষ্ট করার জন্য আমাদের দরজার সামনে ভিক্ষুক আসছিল নি। আমার গাউসে পাকের মা কয়, আব্দুল কাদের, এটা তো বহুদিন আগের কথা, তুমি জানো কেমনে? তুমি তো তখন আমার গর্ভে ছিলা। সুবহানাল্লাহ বলেন না? হে আব্দুল কাদের, এটা তো বহুদিন আগের কথা, তখন তো তুমি আমার গর্ভে ছিলা, আমার পেটে ছিলা, তুমি এই খবর তুমি জানো কেমনে? ভাইয়ার আমার আল্লাহ গাউসে পাককে জানাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না?
কারামতি শক্তির বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুদেরকে কারামত দেওয়ার ফলে আল্লাহর ওলিরা বলতে পারে, এটা বিশ্বাস রাখতে হবে, কারণ কারামতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ, মনোযোগ। মা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের এটা বহুদিন আগের কথা, তখন তো তুমি আমি মায়ের গর্ভে ছিলা, তুমি জানো কেমনে? আমার গাউসে পাক তখন ডাক দিয়া কয়, মা আমারে জানাইছেন আপনি যেই মালিক রে ডাক দিছিলেন ওই মালিক দয়াল আল্লাহ আমারে জানাইছে, কিন্তু মাগো মা আপনি যে ডাক দিয়ে বলছিলেন আল্লাহ বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, মা আপনার ওই ডাকের মধ্যে একটু ত্রুটি ছিল। কি ছিল? আপনার ডাকের মধ্যে একটু ত্রুটি ছিল মা। আপনি বলেছিলেন বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই। মা আমি তো আব্দুল কাদের, যদিও আমার বডিটা দুনিয়াতে না ছিল, আমার রুহটা তো ওই বাড়ির মধ্যে ছিল। যদি আমার বডিটা দুনিয়াতে না ছিল, কিন্তু আমার রুহটা তো আপনার গর্ভে ছিল গো মা। পুরুষ আমি আব্দুল কাদের ওই বাড়ির মধ্যে তো ছিলাম। আল্লাহ তাআলা সাথে সাথে আপনি যখন বলেছিলেন আল্লাহ বাড়ির মধ্যে পুরুষ লোক নাই, আমার আল্লাহ প্রমাণ কইরা দিছে গো মা যে বাড়ির মধ্যে পুরুষ লোক আমি আব্দুল কাদের ছিলাম। যদি আমার বডিটা ছিল না, আমার রুহটা ওই বাড়ির মধ্যে ছিল মা। এই জন্য আল্লাহ তাআলা আপনি মায়ের গর্ভ হতে আমি আব্দুল কাদেরের রুহটাকে বের করাইয়া এই রুহটাকে আল্লাহ বাঘের সুরত ধারণ করাইয়া দিছিল। তখন যাইয়া মায়ের মনে হয়ে গেছিল যে আসলে তো ঠিক, আমি তো তখন দেখেছিলাম কোথা থেকে যেন একটা বাঘ আইসা ভিক্ষুকরে আচর দিয়ে আবার মুহূর্তের মধ্যে উদয় হয়ে গেছে। ঠিক না ঠিক? আমার গাউসে পাক ডাক দিয়া কয়, মা ও দরদি মা, ওই রুহটাই ছিল আপনার সন্তান আমি আব্দুল কাদের জিলানীর। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যে জন গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হাই হাই তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। বাজান আমার বন্ধুরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের। এখন আপনারা বলুন আমার গাউসে পাক যে মাদার জাত ওলি, এতে আর কোনো সন্দেহ আসেনি? কথা বলেন আসেনি? বন্ধুরে বন্ধু, এই মা আগামী মাসটাই হলো গাউসে পাকের উরুস শরীফের মাস, গাউসে পাকের বেসালের মাস। এই জন্য ভাইয়েরা আমার, হুজুর গাউসে পাকের সম্মানে গাউসে পাকের কিছু প্রেমের কথা আপনাদের সামনে তুলে ধরছে। কারণ আমি আসার পরও জেনেছি এই গাঙ্গের কোটের মানুষরা তরিকত প্রেমিক মানুষ, এরা অলি প্রেমিক মানুষ। এই জন্য অলি প্রেমের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতেছি। কষ্ট হচ্ছে আপনাদের বাবাজিরা আমার। গাউসে পাকের কারামত যদি আমি সারা রাত বর্ণনা করি, তারপর আমি গুনাহগার গাউসে পাকের বর্ণনা করে শেষ করতে পারবো না। বাজান আমার বন্ধুরা আমার, এবার তো শুনলেন গাউসে পাক মায়ের গর্ভে থাকা অবস্থায় কারামতের অধিকারী ছিলেন। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার গাউসে পাকের বয়স যখন 3 কিংবা 4 বছর, কয় বছর? 3 কিংবা 4 বছর। ওই বয়সে গাউসে পাক কেমন কারামতের অধিকারী হইলেন? কিতাবের নাম বাহাজাতুল আসরার। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ। এই গাঙ্গের কোট গ্রামে আমি মনে হয় আজকে প্রথম এসেছি, ঠিক না? আপনাদের এই গ্রামে কিন্তু আমি আজকে প্রথম। যদি আমি মুরাদনগর উপজেলার বিভিন্ন গ্রামে প্রোগ্রাম করেছি, কিন্তু গাঙ্গের কোট গ্রামের মধ্যে আজকে কিন্তু একদম নতুন এসেছি। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে আমি 2-4 মিনিট সময় বেশি নিলে কষ্ট হবে আপনাদের। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ মহদনবী মাওলানা মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী
মাশাআল্লাহ মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম কি, আমার গাউসে পাকের বয়স যখন 3 কিংবা 4 বছর, ওই মুহূর্তে আমার গাউসে পাক কেমন কারামতের অধিকারী ছিলেন। গভীর মনোযোগ বাজান আমার। বাগদাদের মধ্যে একটা প্রসিদ্ধ নদীর নাম হচ্ছে দজলা নদী। নাম শুনছেন? দজলা নদী একটা প্রসিদ্ধ নদী ছিল বাগদাদের জমিনে। বাজান আমার, বন্ধুরা আমার, ওই নদীর পারে আমার গাউসে পাকের কত কারামত রয়েছে রে। আজও পর্যন্ত যারা বাগদাদের জমিনে গিয়েছেন, দজলা নদী যাদের নজরে পড়েছে, দেখবেন ওই নদীর দিকে তাকাইলে আমার গাউসে পাকের স্মৃতিগুলা চোখের সামনে ভেসে ওঠে। বাজান আমার, বন্ধুরা আমার, দজলা নদীর পাড়ে একজন দুঃখিনী মা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্দে। প্রতিদিন ওই মা নদীর পাড়ে বৈশাখ কান্দে গো। কত লোক রাস্তা দিয়ে হাঁটা যাওয়া করে, অনেকেই বোঝার চেষ্টা করে। ইনশাআল্লাহ বলবো, সব বলবো। আজান আর গজল শুনতে আমার কণ্ঠে কষ্ট হইতেছে আপনাদের? আরে মিয়া, আমি তো গজলের একটা ফ্যাক্টরি বলা যায়, কারণ আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি নাতে মুস্তাফা বলতে বলতে, গজল বলতে বলতে এত বড় হইছি। তো যুবকগুলা প্রায় মাহফিলে গেলে আমার কণ্ঠে গজল শুনতে চায়, অনেকে আমার কণ্ঠে আজানের ধ্বনি শুনতে চায়, তারপরে অনেক শানে আউলিয়া শুনতে চায়। আমি সারা রাতও যদি নবীর শান শোনাই তারপরও শেষ হবে না, কারণ আজকে আমি শানে বেলায়েতের দিকে যাচ্ছি। এই জন্যই আমি দেখলাম আমার পূর্বে আমার তরিকুল ইসলাম গোলাপ খুব চমৎকার ভাষায় শানের রিসালাতের আলোচনা করেছেন, ঠিক না ঠিক? এই জন্য আমার আলোচনাটা আমি একটু শানে বেলায়েতের দিকে নিয়ে গেছি। আপনাদের কষ্ট হচ্ছে? ভাইয়ের আমার, একটু দুরূদ শরীফ আবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি শাফিয়ানা। এ বন্ধু মনোযোগ। নদীর পারে, দজলা নদীর পারে পর্দা নিশিন মা চোখের পানি ছেড়ে কান্দে। প্রতিদিন ওই মা একই জায়গায় বসে কান্দে। কত লোক নদীর পার দিয়ে আসা যাওয়া করে, কেউ মায়ের দুঃখ বোঝার চেষ্টা করে, কেউ বোঝার চেষ্টা করে না, অনেকে ফাঁস কাটিয়ে চলে যায়। হঠাৎ একদিন একজন পথিক গিয়ে বলতেছে, কি গো, আমি প্রায় সময় এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, কিন্তু আপনারে প্রতিদিন এখানে বৈশা কাঁদতে দেখি, আপনি কাঁদেন কেন? আপনার বাড়ি কি এখানেই? কয়, হ বাজান, নদীর পারে ওই পাশের বাড়িটি হলো আমার। কয়, মা আপনি কাঁদেন কেন প্রতিদিন এখানে বসে? কয়, আমি একটা দুঃখিনী মা, আমার মনের কষ্ট কেউ বুঝে না। কয়, যাকে নিয়ে আমি সংসার করলাম, আমার স্বামী পর্যন্ত আমার মনের দুঃখ বুঝে না। কয়, কেন গো মা, কি এমন দুঃখ? কয়, বাজান, আল্লাহ পাক একে একে আমি মায়ের গর্ভ হতে 6টা কন্যা সন্তান প্রসব করাইছে। কয়টা? 6টা কন্যা সন্তান প্রসব করাইছে। তখন প্রতিক লোক, এখন কি হইছে? কয়, বাজান, আমি এখন বর্তমানে প্রেগন্যান্ট। কয়, আমি এখন বর্তমানে আবার আমার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমি যাকে নিয়ে সংসার করতেছি, আমার স্বামী বলেছে যদি এবার আমি মায়ের গর্ভ থেকে পুত্র সন্তান না আসে, তাহলে ওই স্বামী আমার নিয়ে সংসার করবে না। নাউজুবিল্লাহ বলবেন। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন ব্যক্তি ছেলে দিতে পারবে? মেয়ে দিতে পারবে? দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? এমন কিছু পাষণ্ড স্বামী এই পৃথিবীতে আছে না নাই? দেখবেন একাধারে কন্যা সন্তান হলে ওই ম্যাডামকে টর্চারিং করে, মারপিট করে, আছে না এমন? ছেলে হয় না বিদায় অনেক মা বোনদেরকে টর্চারিং করা হয়, মারপিট করা হয়। কেন? কন্যা সন্তান কি এটা কি হওয়াতে কি কোনো অপরাধ আছে? কারণ আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, যার ঔরসে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে, রাসূল বলছেন সে একটা জান্নাতের ভাগীদার হয়ে গেল। তারপরে রাসূল বলছেন যদি দ্বিতীয় সন্তানটা কন্যা সন্তান হয়, রাসূল তাকে আরেকটা জান্নাত দান করবেন। এইরকম ভাবে 8টা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার ঔরসে কন্যা সন্তান জন্মগ্রহণ করে এদেরকে রাসূল জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কন্যা সন্তান হওয়ার পরে যারা খুশি হয় না, এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক?
এরা জাহিলি যুগের কালচার তাদের মধ্যে চলে আসে, কারণ জাহিলি যুগের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হইতো। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। ওই মা কান্দে, হুজুর আমার স্বামী বলেছে এবার যদি আমি মায়ের ঔরস থেকে যদি আমার গর্ভ হতে যদি পুত্র সন্তান না আসে আমার সঙ্গে সংসার করবে না, এই জন্য মনের দুঃখে আমি এই জায়গার মধ্যে বৈশাখ কান্নাকাটি করি। আমি কি করব? স্বামী সংসার রক্ষা করতে গেলে আল্লাহ তাআলা আমাকে পুত্র সন্তান দিতে হবে, কিন্তু কি করব? কি কোন উপায় আমার নাই, কোন আমল করব, কোন বন্দেগী করব? তখন লোকটা ডাক দিয়া কয়, মা তুমি একটা কাজ করতে পারো গো, তুমি যদি একটা কাজ করো, ওই নদীর পারে যেই রাস্তা দিয়ে তুমি এসেছো ওই রাস্তা দিয়ে হাইটা যাও, সামনে গেলে লোকদেরকে জিজ্ঞাসা করবা আবু সালে মুসা জঙ্গির বাড়িটা কোনটা। কয় আবু সালে মুসা জঙ্গি উনি কে? তখন লোকটা প্রতীক লোক বলতেছে, মা আবু সালে মুসা জঙ্গি উনি একজন আল্লাহর ওলি, উনাকে আল্লাহ তাআলা বেলায়েত দান করছে, উনি কারামতি শক্তির বলে উনি বলে দিতে পারবে যে আল্লাহ তাআলা এবার তুমি মায়ের গর্ভে ছেলে দিবে নাকি মেয়ে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা আমার আল্লাহ দিছে কি দিছে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? এখন আপনারা একটু বলেন তো, দুনিয়ার একজন ডাক্তার সাহেবের পাওয়ার বেশি নাকি একজন আল্লাহর ওলির পাওয়ার বেশি? বিজ্ঞান রিসার্চ করে একজন ডাক্তার হয়, কথা কোন ঠিক না ঠিক? আর কোরআন সুন্নাহকে রিসার্চ করে একজন আল্লাহর ওলি হয়, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে একজন ডাক্তার সাহেবের পাওয়ার বেশি নাকি একজন আল্লাহর ওলির পাওয়ার বেশি? তাহলে দেখেন তো, দুনিয়ার ডাক্তার সাহেব যদি আল্লাহ এই ক্ষমতা দিতে পারে, মায়ের গর্ভে সন্তান আসলে 2 মাস 3 মাস যখন পার হইয়া যায়, ওই মা বোনরা দেখবেন হাসপাতালে যায়, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ওই মায়ের আল্ট্রাসোনোগ্রাম করে মায়ের পেটটাকে আল্ট্রাসোনোর মাধ্যমে ডাক্তার সাহেব দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই বইলা দেয় যে ওই মায়ের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, কথা বলেন ঠিক না ঠিক? এখন শহর লাগে না, গ্রামে গঞ্জেরও মা বোনরা হসপিটালের মধ্যে গেলে দেখবেন বেশি দূরে যাওয়া লাগবে না, আপনার মুরাদনগর সদর হসপিটালে যান, বাঙ্গরা হসপিটালে যান, দেখবেন সেখানের মধ্যে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সাহেবগণ আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার 3-4 মাস আগেই বইলা দিতে পারে ওই মায়ের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, তাহলে দুনিয়ার ডাক্তার সাহেব যদি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে যদি বইলা দিতে পারে মায়ের সন্তানটা ছেলে নাকি মেয়ে, তাইলে আল্লাহর ওলিগণ কারামতি শক্তির বলে বলার ক্ষমতা রাখে কি রাখে না? ও বন্ধু, গভীর মনোযোগ। ওই মা সত্যি সত্যি আল্লাহর ওলি আবু সালে মুসা জঙ্গির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন ডাক্তারের কাছে গেলে তুমি কিছু ভিজিট দিতে হয়, কথা কোন ঠিক না? ভিজিট ছাড়া কোন রোগীর চিকিৎসা হয়? আপনি গিয়া যদি আমার সহসভাপতি সাহেবের দোহাই দেন হাসপাতালে যে আমি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব আবু নাসির মিয়া সাহেবের এলাকার লোক, স্যার আমার একটু কমায় রাখবেন, আমি গরিব মানুষ, হয়তো ওনার সম্মানে অর্ধেক ভিজিট নিব, একবারে খালি চিকিৎসা করতো না, কথা কোন ঠিক না ঠিক? কারণ ডাক্তারের কাছে গেলে কিছু না কিছু ভিজিট দিতে হয়। এখন আল্লাহর ওলিদের তো ভিজিট চাইয়া লয় না, আল্লাহর ওলিদের কাছে গেলে নজরানা স্বরূপ কিছু না কিছু নিতে হয়, কথা কোন ঠিক না ঠিক? তো ওই মহিলা চিন্তা করলো আমার তেমন কোনো সামর্থ্য নাই, টাকা পয়সা দেওয়ার কোনো সামর্থ্য নাই, আমি যেহেতু আল্লাহর ওলির বাড়িতে যাব, আমি নজরানা স্বরূপ কিছু দুধ কলা রুটি লইলাম, এটাই আমি হুজুরের জন্য হাদিয়া স্বরূপ নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দুধ কলা রুটি হাতের মধ্যে লইয়া মা দুঃখিনী রওনা হয়ে গেল আল্লাহর ওলি আবু সালে মুসা জঙ্গির বাড়ির উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পরে বাড়ির সামনে গিয়া ডাক দিছে হুজুর। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু সালে মুসা জঙ্গি বের হলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মুসা জঙ্গি বের হইয়া দেখতেছেন একজন পর্দানিশীন মা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদতেছে। কি গো মা, তুমি কাঁদো কেন? কয় হুজুর, আমি শুনেছি আপনার পরিচয় জেনেছি, আপনার নাম আবু সালে মুসা জঙ্গি। তিনি বলতেছেন হ্যাঁ, আমার নাম আবু সালে মুসা জঙ্গি। মহিলা ডাক দিয়া কয় হুজুর, আমি একজন পথিক লোকের কাছ থেকে আপনার ঠিকানা নিয়েছি, আমি একজন দুঃখী
মহিলা, হুজুর আল্লাহ তাআলা আমি মায়ের গর্ভ হতে একাধারে 6টা কন্যা সন্তান প্রসব করাইছি হুজুর, বর্তমানে আমি প্রেগন্যান্ট, আপনার কাছে এসেছি হুজুর ওসিলা নেওয়ার জন্য, আপনার পরামর্শ নেওয়ার জন্য। মুসা জঙ্গি বলতেছেন, মা আমি তোমার কি পরামর্শ দিতে পারি, বলো কি উপকার করতে পারি। তখন মহিলাটা ডাক দিয়ে কই, হুজুর আমার স্বামী আমাকে নিয়ে সংসার করবে না যদি এবার পুত্র সন্তান না হয়। হুজুর আপনি তো আল্লাহর ওলি, একটু মুরাকাবা মুশাহাদার মাধ্যমে দেখেন না আল্লাহ তাআলা এই বছর আমি মাকে কবুল করবে কি করবে না, আল্লাহ তাআলা আপনার উসিলায় কি আমাকে একটা পুত্র সন্তান দিবে কিনা হুজুর, আমি এই আশায় আপনার দরবারে এসেছি। মুসা জঙ্গি বললেন, মা তুমি একটু অপেক্ষা করো, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এই বলিয়া মহিলাকে সান্ত্বনা দিয়া মহিলা বলল, হুজুর আমি কিছু দুধ কলা রুটি আপনার জন্য নজরানা শরীফ নিয়ে আসলাম। হুজুর এটা গ্রহণ করলেন। তারপরে মুসা জঙ্গি মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবা মুশাহাদা শেষ করিয়া মুসা জঙ্গি টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আবু সালে মুসা জঙ্গি চোখের পানি ছেড়ে কান্দে। মা ডাক দেয়া কই, হুজুর আমার তো যাবার সময় হয়ে গেছে, উত্তর দেন না কেন? মহিলা মায়ের কষ্ট না হওয়ার জন্য মুসা জঙ্গি বললেন, মা তুমি আমার বাড়ি থেকে চলে যাও, আমি তোমার প্রশ্নের কোনো উত্তর এখন দিতে পারবো না। আল্লাহু আকবার। মহিলা কই, হুজুর আমি এত কষ্ট করে আসলাম, আমি খালি হাতে ফিরে যাব? আমার উত্তর না দেওয়া পর্যন্ত আমি আজকে আপনার দরবার ছেড়ে যাব না। এবার মুসা জঙ্গি ডাক দিয়া কয়, মা আমি মুরাকাবা কইরা দেখছি গো, আল্লাহ তাআলা এবারও তুমি মায়ের গর্ভ থেকে কন্যা সন্তান প্রসব করাবে। ওই মহিলার কষ্ট বাড়ছে না কমছে? ডাক দিয়া কয়, হুজুর কি শুনাইলেন, আসলাম শান্তির জন্য, এখন তো আমার অশান্তি আরো বেড়ে গেল। হুজুর মেহেরবানি করে একটু চেষ্টা করে দেখেন না। মুসা জঙ্গি ডাক দিয়া কয়, মারে ছেলে দেওয়ার মালিক আমার আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমার আল্লাহ, আমি মুসার করার কোনো সাধ্য নাই। যেহেতু আল্লাহ খুশি হইয়া তোর গর্ভে কন্যা সন্তান দিছে, তুমি এটাতেই সবর থাকো মা, আমি মুসার করার কোনো সাধ্য নাই। আমি মুরাকাবার মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ তাআলা এবারও তুমি মায়ের ঔরসে কন্যা সন্তান দিয়েছে। ভাইয়ার আমার আল্লাহর ওলিদের কথা সত্য না মিথ্যা? কিন্তু ওলির কথা শুনলে কি হবে, মুসা জঙ্গির কথা শুই না তো মহিলার কষ্ট আর কমছে না, মহিলার কষ্ট বেড়ে গেল। মনের কষ্ট মনে লইয়া ওই মহিলা বের হইয়া গেছে। এমন সময় দেখা যায় আমার গাউসে পাকের বয়স 3 কিংবা 4 বছর। গাউসে পাক বাড়ির সামনে খেলাধুলা করতেছেন, মাঠের মধ্যে গাউসে পাক খেলাধুলা করে মা দুঃখিনী যখন কান্দা কান্দা বের হয়ে যাচ্ছে, এমন সময় শিশু গাউসে পাক আব্দুল কাদের জিলানী যাইয়া ওই মায়ের সামনে দাঁড়ায় বললেন, মাগো তুমি তো দেখলাম ওই বাড়ি থেকে বের হয়ে আসছো, মা তুমি কান্না করে বের হচ্ছ কেন? মা এই বাড়ি থেকে তো কেউ কান্না করে বের হয় না, সবাই কান্না করে আসে কিন্তু হাসি মুখে বের হয়, কিন্তু তুমি দেখলাম কান্না করে বাড়িতে ঢুকছো, আবার এখন কান্নার আগুন নিয়ে আবার তুমি বের হচ্ছ। মাগো মা তুমি কান্দো কেন? তোমার মনে শুরুর কথা শুনুন লাগে, ঠিক না বিটি? বিটি কই আমার কপালও তো দুঃখের সীমা নাই। যাক বাচ্চা মানুষ, দুধের বাচ্চা যদি একটা পরামর্শ দিছে তার কথাটা শুই নেই দেখি। সুবহানাল্লাহ কন্যা। দেখেন আমার আল্লাহ তার বন্ধুদেরকে কেমনে ইমানের পরীক্ষায় জয়লাভ করাই গো। ও বাজান সত্যি 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 রে, ওই মহিলা আবার হাইটা হাইটা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানির কথা শুইনা আবু সালে মুসা জঙ্গির বাড়িতে আবার গিয়া ঢুকলো। মুসা জঙ্গি তাকায়া দেখে ওই মহিলা আবার ঢুকছে। কয় কি গোমা তুমি কেন আসছো আবার? মহিলা এখন সুরটা একটু উল্টায়া কয়, হুজুর আমি তো আসছি আবার আমার দুধ কলা রুটিগুলা ফেরত নেওয়ার জন্য। হুজুর আমার দুধ কলা রুটিগুলা ফেরত দেন। মুসা জঙ্গি কারে পাগল করতে এলো আবার? কয় তোমারে কি কেউ শিখাই দিছে যে ফেরত নেওয়ার কথা? তখন মহিলা স্মরণ হয়ে গেছে, গাউসে পাক তো না করছে। কয় না না, আমার কেউ শিখাইছে না, আমার যত কাম হইছে না, আমি আপনার দুধ কলা খাওয়াইতাম না বাজান, আমার দুধ কলা রুটি ফেরত দিয়ে দিন। মুসা জঙ্গি বলে, না নিশ্চয়ই তোমারে কেউ শিখাই দিছে, বলো তোমারে কে শিখাইছে? মহিলা কয় না আমি বলতে পারবো না, আমার যেহেতু কাজ হয় নাই আমি আপনাকে এগুলা খাওয়াবো না, আমার জিনিস আমারে ফেরত দিয়া দেন। একবার দুইবার তিনবার বলার পরে চতুর্থবারের বেলায় মুসা জঙ্গি একটা ধমক মারলেন, এ মহিলা
তাড়াতাড়ি বলো, কে তোমাকে শিখাইয়া দিছে দুধ কলা রুটি ফেরত চাওয়ার কথা? নিশ্চয়ই তোমারে কেউ শিখাইয়া দিছে। যখন ধমক মারছেন আল্লাহর ওলি মুসা জঙ্গি, মহিলা মানুষ তো এই বিড়ির মনটা নরম হয়ে গেছে, ডরাইয়া কাঁপতে কাঁপতে শেষ। হুজুর যখন ধমক মারছে যে বলো কে তোমারে শিখাইয়া দিছে এটি ফেরত নেওয়ার কথা, তখন এই বিড়ি ডরাইয়া আর ভিতরে রাখতে পারছে না। কয় হুজুর, ওই যে আপনার বাড়ির সামনে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে, ওই শিশু বাচ্চাটা আমারে শিখাইয়া দিছে যে দুধ কলা রুটি গুলা ফেরত চাওয়ার কথা। মুসা জঙ্গি খেলার মাঠে তাকাইয়া দেখে ওই শিশু তো আর কেউ না গো, ওই শিশুটা আপন সন্তান, শিশু আব্দুল কাদের জিলানী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আলে নবী গৌসুল আজম हमारे, अली और हुसैन हसन के दुलारे, आले नबी गौसुल आजम हमारे, आले नबी गौसुल आजम हमारे। বন্ধুরা আমার, বাবাজিরা, মুসা জঙ্গি ডাক দিলেন, ওরে আব্দুল কাদের। গাউসে পাক ডাক শুনে কয়, না জানে বিডি কোন দরবার বাইদা লাগাইছে। সুবহানাল্লাহ কোন না। গাউসে পাক ডাক শুনে কয়, না জানে মহিলা কোন পেছ লাগাই দিছে। মুসা জঙ্গি ডাক দিলেন, হে আব্দুল কাদের। বাবার ডাক শোনার সঙ্গে সঙ্গে গাউসে পাক বাবার কদমে গিয়ে হাজির হলেন। এবার মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, আব্দুল কাদের রে, তুমি কি ওই মহিলাকে দুধ কলা রুটি ফেরত চাওয়ার কথা বলছো? গাউসে পাক কয়, বেটি এমন ভাবে কইলাম, কইতো না, আবার আব্বারে কইয়া দিছে। মারহাবা কোন না। আমার বাবাজিরা, হুজুর গাউসে পাক বাবার কদমে দাঁড়ানো। বাবা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, তুমি কি ওই মহিলাকে দুধ কলা রুটি ফেরত চাওয়ার কথা বলেছো? আমার গাউসে পাক কয়, জি বাবা আমি বলেছি। গাউসে পাকের কথা সত্য না মিথ্যা? বাজান আমার বন্ধুরা, আমার সত্য কথাটা বলতে না বলতেই আবু সালে মুসা জঙ্গি হাত তুইলা আপন সন্তান গাউসে পাক আব্দুল কাদের জিলানীর গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলেন। আল্লাহু আকবার। আচ্ছা, সন্তানের গালে বাবা যদি চর মারে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? বাবা মুসা জঙ্গি গাউসে পাকের গালের মধ্যে থাপ্পড় মেরে দিলেন। আমার গাউসে পাক বাবার হাতের থাপ্পড় খাইয়া চোখের পানিগুলা টপ টপ করে পড়ে। গাউসে পাক তখন ডাক দিয়া কয়, আব্বা, আপনি এই মুহূর্তে আমার গালের মধ্যে যে থাপ্পড় দিয়েছেন, আমার আল্লাহ তো ওই থাপ্পড়ের পুরস্কারও দান করছে। আরে পুরস্কার কেমনে? গাউসে পাক ডাক দিয়ে কয়, আব্বা, আপনি ওই মুহূর্তে আমি আব্দুল কাদেরের গালের মধ্যে যে থাপ্পড় দিয়েছেন, আমার আল্লাহ পুরস্কার হিসেবে ওই মহিলা মায়ের প্রত্যেকটা সন্তানকে পুরুষ লিঙ্গ দান কইরা দিছে। বাবা, এই থাপ্পড়ের বদৌলতে আমার আল্লাহ ওই মায়ের গর্ভ হতে এবার যে সন্তানটা ভূমিষ্ঠ হবে, আল্লাহ তাআলা ওই সন্তানটারও এবার পুরুষ লিঙ্গ দান করছে। বাবা আমার একটা থাপ্পড় দিবেন, 60টা সন্তানকে আমার আল্লাহ পুরুষ লিঙ্গ দান করেছে। যদি আরেকটা থাপ্পড় এই মুহূর্তে আমার গালের মধ্যে দেন বাবা গো, বাগদাদের জমিনে আমার আল্লাহ আর কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করাবে না। বাবা যতটুকু করেছেন অতটুকু যথেষ্ট। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? ও বন্ধুরা আমার, বাবাজিরা, এই হলো আমার গাউসে পাকের শিশুকালের কারামত। মায়ের গর্ভ থেকে তিনি কারামতের অধিকারী, শিশুকালে গাউসে পাক কারামতের অধিকারী। এবার দেখেন কিশোর বয়স আমার গাউসে পাক কারামতের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাকের বয়স যখন 12 কিংবা 13 বছর, ভাইরা আমার, তখন সময়টা থাকে কিশোর বয়স। ঠিক না ঠিক? এদেরকে যুবক বলে না, এদেরকে কিশোর বলে। আবার 16 থেকে 40 বছরের আগ পর্যন্ত তাদেরকে বলা হয় যুবক। কথা কোন ঠিক না ঠিক? আর এই বয়সটা হচ্ছে কিশোর বয়স। যেমন 7 বছর থেকে নিয়ে 16 বছর পর্যন্ত ওই সময়টাকে বলা হয় কিশোর বয়স। এই গাউসে পাকের বয়স 12 কিংবা 13 বছর। সুবহানাল্লাহ বলেন।
তিনি শিক্ষা অর্জনের জন্য জিলান শহর থেকে বাগদাদের মধ্যে গিয়া যখন ইলম শিক্ষা অর্জন করলেন, দজলা নদীর পাড় দিয়ে আমার গাউসে পাক হাঁটতেন। হঠাৎ একদিন আমার গাউসে পাক দেখতে পাইলেন গাউসে পাকের সামনে একটা কবরস্থান দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কারণ ওই বাগদাদের জমিনে একটা মায়ের বেয়াদব সন্তান ছিল। ওই সন্তানটা তার মাকে মারপিট করত, মায়ের সঙ্গে বেয়াদবি করত। আমাদের দেশের মধ্যে এমন বেয়াদব সন্তান আছে না নাই? কথা কোন আছে না নাই? মারে আঘাত করে যারা, মার সঙ্গে বেয়াদবি করে যারা, ওই সন্তানগুলা কোনোদিন জান্নাতি হবে না। এদের কবর কোনোদিন সুখময় হবে না। এদের কবরের মধ্যে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবে। এমনই একটা বাগদাদের সন্তান মাকে আঘাত দিয়েছিল, কষ্ট দিয়েছিল। মা চোখের পানি চাইরে একদিন আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তান যেহেতু, আমি মায়ের উপর হাত তুলে হয়তো আমি মারে দুনিয়া থেকে নিয়ে যাও, না হলে আমার চোখের সামনে থেকে তুমি তারে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। শুনেন, কোন মা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু মা বাবা যখন অতিষ্ঠ হইয়া যায়, সন্তানের আঘাতে যখন অতিষ্ঠ হইয়া যায়, মা বাবার মনের কষ্টটা কিন্তু আল্লাহর আরশে চলে যায়। তখন আমার আল্লাহ ওই সন্তানদের উপর নারাজ হইয়া যায়। দেখবেন হয়তো আপনাদের নিজের চোখে দেখেছেন, মা বাবার মনে কষ্ট দিয়া কোনোদিন কোন সন্তান সুখী হতে পারে, যদিও সে কিছু টাকা পয়সার মালিক হয়, কিন্তু মার মনে কষ্ট দিয়া কোনোদিন কোন সন্তান উপযুক্ত হইয়া, মার মনে কষ্ট দিয়া কোন সন্তান কোনোদিন গেইনার হতে পারে না। ও বন্ধুরা আমার, বাগদাদের জমিনে ওই সন্তানটা তার মায়ের মনে আঘাত দিয়েছিল, কষ্ট দিয়েছিল। মা যখন এই কথা বলল, আল্লাহ আমি আমার চোখের সামনে থেকে তুমি তারা নিয়ে যাও, আর না হলে আমি মারে তার সামনে থেকে নিয়ে যাও। এই কথাটা বলতে না বলতেই আমার আল্লাহর কাছে এই কথাটা কবুল হইয়া গেছে। কিছুদিন যাইতে না যাইতে ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এলাকাবাসীরা তাকে কবরের মধ্যে দাফন করলো। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী 12 কিংবা 13 বছরের কিশোর যুবক, আমার গাউসে পাক ওই রাস্তা দিয়ে হাঁটছেন। হঠাৎ করে গাউসে পাক কবরস্থান দেখতে পাইলেন। এরই মধ্যে গাউসে পাক নতুন একটা কবর দেখতে পাইলেন গো। নতুন কবরস্থানটা দেখে আমার গাউসে পাক একটু জিয়ারতের জন্য দাঁড়ালেন। আল্লাহু আকবার। আজকে তো জিয়ারতের বিরুদ্ধে অনেকে ফতোয়া দেয়, ঠিক না? ঠিক, জিয়ারতের বিরুদ্ধে অনেকে ফতোয়া দেয়। কবর জিয়ারত করলে কবরবাসীর সামনে রাখা জিয়ারত করে না, কিবলামুখী হইয়া গিয়ে দোয়া করে, ঠিক না? ঠিক, জিয়ারত করতে গেছে কবর, কিন্তু মুনাজাত করে কিবলামুখী হইয়া। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কবরকে সামনে রাখিয়া জিয়ারত করবেন, দোয়া করবেন। কবরবাসীর কবরের আযাব আল্লাহ আপনাদের দোয়ার উসিলে আল্লাহ ক্ষমা করবে। মনোযোগ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী নতুন কবরস্থান দেখা জিয়ারতের জন্য একটু দাঁড়ালেন। আমার গাউসে পাক জিয়ারতে দাঁড়াইয়া ওই কবরের দিকে একটু বেলায়েতি দৃষ্টি দিলেন। হঠাৎ করে গাউসে পাক বেলায়েতি দৃষ্টি দেওয়ার পরে বুঝতে পারলেন যে ওই কবরটার ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আমার গাউসে পাকের চোখের পানিগুলা টপ টপ করে ঝরতেছে। গাউসে পাক এক মুহূর্তে দেখা যায় চিৎকার করে কান্নাকাটি করতেছেন। কবরের শব্দ শুই না, আগুনের আযাবের শব্দ শুই না, গাউসে পাক চিৎকার করে যখন কান্নাকাটি করতেছেন, এলাকাবাসীর লোকজন আমার গাউসে পাকের চিৎকার শুই না সবাই জড়ো হয়ে গেল। সবাই জড়ো হইয়া আমার গাউসে পাকের চতুর্দিকে বেষ্টনী দিয়া বলতেছে, হুজুর আপনি এই কবরের পারে দাঁড়াইয়া এইভাবে কান্না করতেছেন কেন? হুজুর আপনি জানেননি এই কবরটা কার কবর? আমার গাউসে পাক ডাক দিয়া কই, ও বাবাজিরা শুনো রে, আমি আব্দুল কাদের জানি না এটা কার কবর, তবে আমি এতটুকু জেনেছি এই কবরের মধ্যে যে শুয়ে আছে এই কবরের ভিতরে আল্লাহ তারে আগুন দিয়া জ্বালাইতেছে। তখন এলাকাবাসী লোক কয়, হুজুর এ তার মার অবাধ্য সন্তান ছিল, সে তার মার মনে কষ্ট দিছিল হুজুর, তার মা তার উপর সন্তুষ্ট ছিল না, এই জন্য হয়তো আল্লাহ তার কবরের মধ্যে আযাব দিচ্ছে। আমার গাউসে পাক তখন কান্দে যে না না না, মায়ের জন্য সন্তানের জন্য মায়ের দিল কখনো পাষাণ হইতে পারে না, সন্তানের জন্য মায়ের দিল কখনো পাষাণ থাকতে পারে না। তোমরা আমার একটু ঠিকানাটা বইলা দাও, আমি আব্দুল কাদের তার মায়ের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই।
তার মার কাছ থেকে আমি তার ক্ষমা নিয়ে আসবো, না হলে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে আগুন জ্বালাইবে। তোমরা আমার একটু ঠিকানাটা বলো, আমি তার মায়ের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। এলাকার লোকজন কয় হুজুর এই সামনের রাস্তাটা হাঁটলেই ওই যে বাড়িটা দেখা যায়, এই বাড়িটা হলো ওই সন্তানের বাড়ি, ওই বাড়িতে গেলে তার মাকে খুঁজে পাইবেন। আমার গাউসে পাক সত্যি 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 ওই বাড়িটাকে শনাক্ত করে যখন বাড়ির আঙ্গিনায় গেলেন, আমার গাউসে পাক বাহির থেকে সালাম দিলেন। সুবহানাল্লাহ কোন বাহির থেকে সালাম দিলেন, ভিতর থেকে মহিলা কণ্ঠে সালামের উত্তর আসলো। তখন গাউসে পাক বুঝতে পারলেন তাহলে উনি হবে মা। তখন গাউসে পাক অনুমতি প্রার্থনা করলেন, মা আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে একটু প্রবেশ করতে চাই, আমার নাম আব্দুল কাদির। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা একটা উত্তম শিক্ষা নেব। শিক্ষাটা হলো, আমরা দেখবেন সচরাচর একজন আরেকজনের বাড়িতে যখন যাই, আমরা ডাইরেক্ট বাড়ির ভিতরে ঢুকে যাই। কথা কোন ঠিক না ঠিক? মনে করি এটা আমার বন্ধুর বাড়ি, কাকার বাড়ি, চেয়ারম্যান সাহেবের বাড়ি, মেম্বার সাহেবের বাড়ি, এটা আমার নানার বাড়ি, খালার বাড়ি, ফুফার বাড়ি বা নিজের বাড়ি হোক। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কারো বাড়িতে ঢোকার আগে, তুমি তোমার নিজের বাড়িতে ঢোকার আগেও আগে সালাম বিনিময় করো। বাড়িতে ঢোকার আগে অনুমতি ছাড়া বাড়িতে ঢুকতে নাই। হোক আপনার জেঠার বাড়ি, আপনার কাকার বাড়ি, আপনি ডাইরেক্ট গিয়ে ঢুকে যাবেন, এটা ইসলাম নিষেধ করেছে। কেন? ঘরের ভিতরে মহিলা মা বোনরা তাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। কথা কোন ঠিক কিনা? মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। অনেক সময় ঘরের ভিতরে কোনো মায়ের মাথার মধ্যে কাপড় থাকবে না, কোন মা বোনদের বুকের উপরে কাপড় থাকে না, অনেক মা বোনরা বাচ্চাকে দুধ পান করায়, তাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা ঘরের ভিতরে আছে। আপনি যদিও ঘরের কর্তা হন, আপনি যখন বাহির থেকে ভিতরে আসবেন তখন আপনি তাদেরকে অ্যালার্ট করবেন। হয়তো বাড়ির ঢোকার আগে গলা কাশি দিবেন, আর না হলে সালাম দিবেন। উত্তর যদি আসে আলহামদুলিল্লাহ, আর উত্তর না আসলে 3 বার গলা কাশি দিবেন। তার মানে বোঝাতে হবে যে ভিতর বাহিরে পুরুষ লোক আছে, কেউ আসতেছে, মহিলারা যাতে ক্লোজ হয়ে যায়, তাদের বুকের উপর কাপড় না থাকলে কাপড় দিয়ে দিবে, মাথায় কাপড় না থাকলে কাপড় দিয়ে দিবে। তারা কোনো অন্য অবস্থায় থাকলে তারা নিজেকে সুন্দর করে গুছিয়ে নেবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আপনারা এটা সব সময় খেয়াল রাখবেন, কোন বাড়িতে ঢোকার আগে ডাইরেক্ট গিয়ে ঢুকবেন না, আগে সালাম দিবেন। সালাম যদি না দেন, উত্তর না আসে, গলা কাশি দিবেন। তার মানে বোঝাতে হবে যে বাহির থেকে লোক গিয়া ভিতরে প্রবেশ করতেছে, ডাইরেক্ট গিয়া ঢুকবেন না। আর আরেকটা কথা হলো, অনেক সময় রাতের বেলা আমরা অনেকের বাড়ির উপর দিয়ে হাঁটি, ঠিক না ঠিক? ভিতর থেকে অনেকে জানতে চায় কে, আমরা ডাইরেক্ট আমি না, আমি, এই কথা কখনো বলবেন না। আপনি যখন রাতের বেলা কারো বাড়ির উপর দিয়ে হাঁটবেন বা কারো বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে যাবেন, যদি ভিতর থেকে কেউ জানতে চায় আপনি কে যাচ্ছেন, আপনার পরিচয় দিতে হবে যে আমি অমুক। আপনার নাম যেটাই হোক, যে আমি অমুক যাচ্ছি, যাতে করে ভিতরের কর্তা বুঝতে পারেন যে না, আপনার ওনার পরিচিত লোক বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। না হলে রাতের বেলা তো অনেক সময় চোর ডাকাতরা বাড়ির মধ্যে প্রবেশ করে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য গৃহস্থ যদি শুনতে পারে যে কেউ যাচ্ছে হেঁটে, যদি জিজ্ঞেস করে কে যাচ্ছে, আমরা নাম বলে দেব যে আমি অমুক যাচ্ছি, আমি অমুক আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি। কাকা হোক, ভাই হোক, যে ভাই আমি অমুক বা কাকা আমি অমুক। কথা কোন ঠিক না ঠিক? আমার কথায় কি বিরক্ত হইতেছেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার? গাউসে পাক ইচ্ছে করলে ডাইরেক্ট ঢুকতে পারতেন, কিন্তু আমার গাউসে পাক আগে অনুমতি নিলেন। মা আপনি অনুমতি দিলে আমি আব্দুল কাদির আপনার ঘরের মধ্যে একটু ঢুকতে চাই। মা অনুমতি দিলেন। এবার গাউসে পাক ঘরের মধ্যে প্রবেশ করলেন, ডাক দিয়ে বললেন, মা আমার নাম আব্দুল কাদির, আমি বাগদাদের মধ্যে এলেম শিক্ষা অর্জন করতে এসেছি। মা গো, আমি ওই দজলা নদীর পাড় দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে আমি জানতে পারলাম যে এই যে নতুন কবরস্থানের মধ্যে যে সন্তানটা শায়িত আছে আপনার সন্তান। এই কথা বলতোই এই মহিলা গাউসে পাকে পিছ দাঁড়াইছে। সন্তানের কথা বলাতেই মা গাউসে পাকে পিছ দিয়ে দাঁড়াইছে। গাউসে পাক কয়, মা আমি জানি আপনার সন্তান আপনারে কষ্ট দিছে, আপনি আপনার সন্তানটারে ক্ষমা করে দেন না। মা মহিলা কয়, আমি জীবন হরে ক্ষমা করতাম না হুজুর। হে যে জ্বালা দিছে আমারে, যে যন্ত্রণা দিছে, আমি তারে ক্ষমা করতে পারবো না। গাউসে পাক ভাবলেন এটা হয়তো মায়ের অভিমান সন্তানের প্রতি। গাউসে পাক ডাক দিলেন, মা তোমার সন্তানের কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, মা তুমি তোমার ছেলেটাকে মাফ করে দাও। মহিলা কয়, জলুক আমার কিছু যায় আসে না, হে যে জ্বালা দিছে আমারে, আমি তারে মাফ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন।
হে যুবক, গভীর মনোযোগ। আমার গাউসে পাক ডাক দিয়া কই, মা সন্তানকে ক্ষমা করতে হবে না, তুমি একটাবার শুধু আমার সাথে তোমার ছেলের কবরের পারে আসবানি গো মা। ক্ষমা করতে হবে না মা, তুমি একটাবার শুধু আমার সাথে তোমার সন্তানের কবরের পারে যাইবানি। মহিলা ডাক দিয়া কই, হুজুর ঠিক আছে, আপনি এত করে যদি বলতেছেন, আমি আপনার সাথে যাইবো ঠিক, কিন্তু তারে আমি কখনো ক্ষমা করতে পারবো না। আমার গাউসে পাক কই, মা তোমার ক্ষমা করতে হবে না, শুধু তুমি আসো। এই কথা বলার পরে সত্যি 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 গো, আমার গাউসে পাক ওই মহিলা মাকে নিয়া সন্তানের কবরের পারে যখন গেলেন, আমার গাউসে পাক সন্তানের কবরের পারের মধ্যে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া গাউসে পাক আমার আল্লাহরে ডাক দেয়, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। সুবহানাল্লাহ কম। আমার গাউসে পাক ডাক দিয়া কই, আল্লাহ আমি আব্দুল কাদের তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ গো তুমি ওই মায়ের পাশাম দিল তারে নরম করে দাও, আল্লাহ তুমি ওই মায়ের পাশাম দিল তারে নরম বানাইয়া দাও। গাউসে পাক আমার আল্লাহরে ডাক দিছে, ওই ডাকটা আমার আল্লাহ শুনবে কি শুনবে না? ও যুবক বন্ধুরা, ও মুরব্বি বাজিরা গো, গাউসে পাকের ডাকটা দিতে দেরি হইল, আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ ওই মায়ের পাশাম দিলটাকে নরম কইরা দিছে রে। এবার গাউসে পাক ডাক দিয়া কয়, মা তোমার জাদুমণিরে ক্ষমা করতে হবে না, একটাবার শুধু তুমি তোমার সন্তানের কবরের দিকে একটু নজর করো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা ওই মায়ের অন্তরচক্ষু খুলে দিলেন, অন্তরচক্ষু খুলে দিলেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সত্যি সত্যি এবার ওই মা যখন আপন সন্তানের কবরের দিকে তাকাইছে, তাকাইয়া যখন দেখছে সন্তানের কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আল্লাহু আকবার বলেন না, সন্তানের কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন যখন জ্বলতেছে, আমার ভাইয়েরা বন্ধুরা, এখন মা চিৎকার মেরে বলতেছে, আল্লাহ আমার জাদুমণিরে তো আমি ক্ষমা করে দিছি, আল্লাহ তুমি কেন আমার সন্তানের কবরে এভাবে আগুন দিচ্ছ? গাউসে পাকরে মহিলা ডাক দিয়া কই, হুজুর আমার জাদুমণি কষ্ট দিল তো আমি মার মনেই দিছে, আল্লাহ তাআলা কেন আমার জাদুমণিরে এইভাবে আগুন দিয়া জ্বালাইতেছে? দেখো সন্তান, দেখো আমরা মাকে আঘাত করি, মারে কষ্ট দেই, কিন্তু তুমি সন্তানের কবরের আযাব দেখার পরেও মা আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। মা ডাক দিয়া কয়, হুজুর আমি আমার জাদুমণিরে অন্তর থেকে ক্ষমা করে দিলাম। এবার গাউসে পাক তাকে দেখতেছেন, সত্যি সত্যি মা যখন সন্তানকে ক্ষমা করে দিছে, আল্লাহ তাআলা ওই সন্তানের কবরের আযাব মাফ করে দিছে।